হরে কৃষ্ণ। শ্লোক সংখ্যা 10, স্কন্ধ 1, অধ্যায় 2, দিব্য ভাব ও দিব্য সেবা। আমার পরে পরে সবাই বলুন। কামস্য ন ইন্দ্রিয় প্রীতিলাভ জীবেত জগতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা ন অর্থ চ ইহ কর্মভি কামস্য নিন্দ্রিয় প্রীতি লাভ জীবিত যাবত জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্ত যস্যেহ কর্মভি কামস্য নিন্দ্রিয় প্রীতি লাভ জীবিত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থ যস্যেহ কর্মভি। তো আগের দিন আমরা অধ্যয়ন করেছিলাম যে কি সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে জড় মুক্তি লাভ করা, তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। আমরা যখন এই ভক্তি করছি, অর্থাৎ পঞ্চম পুরুষার্থ, যারা পরম ধর্ম, এটাই হচ্ছে পরম ধর্ম, এই ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভাবামৃত, তা এটা করতে এসে যেন কখনো আমাদের জড় ইন্দ্রিয় সুখ ভোগের জন্য আমরা যেন এটা না করি। এটাই বলে। তারপরে শ্লোকে আমরা পড়ছি কি, অনুবাদ পড়ছি আমরা, ইন্দ্রিয় সুখ ভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। কি বলা হচ্ছে? ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। আমরা সবাই কি করছি? ইন্দ্রিয় সুখকেই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করে সেইটা কিভাবে পূরণ হবে সেই বাসনা করে আমরা সারাদিন কাজকর্ম করছি, কর্ম করছি, তাই না? সেই ইন্দ্রিয় সুখগুলোকে চরিতার্থ করার জন্য এত পরিশ্রম করছি। সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। সুস্থ জীবনযাপন করা, সাত্ত্বিক জীবনযাপন করা এবং আত্মাকে নির্মল রাখার বাসনা, আত্মা যেন মনের দ্বারা নিম্নগামী না হয়, সেইটা আমাদের খেয়াল রাখা উচিত, সেই বাসনাই করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, অর্থাৎ এই ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, আমি কে, আমি কোথায় ছিলাম, কোথায় যাব, ভগবানকে, এই জড়জগৎ কিভাবে উৎপত্তি হলো, আমি কিভাবে এখানে এলাম, কোথায় ছিলাম, এই সব জিজ্ঞাসা করা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য, অনুসন্ধান করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। এইগুলো জানার জন্য কর্ম করা উচিত, এগুলো জেনেই কর্ম করা উচিত। তাৎপর্য পড়ি। তাৎপর্য: সম্পূর্ণরূপে মহাচ্ছন্ন জাগতিক সভ্যতা আজ ভ্রান্তভাবে বিষয়ভোগের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। যেটা বলছিলাম যে আমাদের আজকের আধুনিক সভ্যতা কিসের পিছনে দৌড়াচ্ছে? ইন্দ্রিয় সুখ, তাই না? সমস্ত কিছু আমরা যা দেখছি, যা খাচ্ছি, সমস্ত কিছু দেখবে সব ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সবাই ব্যস্ত। এই ধরনের সভ্যতায় জীবনের প্রতিটি স্তরে বিষয়ভোগই জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। সারাদিনের এত পরিশ্রম, এত অফিস চাকরি, স্কুল কলেজ, সবকিছুর উদ্দেশ্য কি? এই ইন্দ্রিয় সুখ ভোগ। রাজনীতিতে, সমাজসভায়, পরমার্থবাদে, লোক হিতৈষণায় এবং চরমে ধর্ম অনুষ্ঠানে, এমনকি মুক্তির আকাঙ্ক্ষাতেও সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ক্রমান্বয়ে বর্ধিত অবস্থায় বর্তমান। সবকিছুতেই, রাজনীতি, সমাজসেবায়, পরমার্থবাদে, লোক হিতৈষণায়, লোকহিত করতে গিয়েও সেই উদ্দেশ্য কি? সেই ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় ভোগ, সুখ ভোগ। এবং ধর্ম অনুষ্ঠান, আজকাল ধর্ম অনুষ্ঠান কেন হচ্ছে? অনুষ্ঠানের পিছনে কি? শুধু ইন্দ্রিয় সুখ ভোগ। যে কোনো পূজা আমরা কি দেখছি? পূজা অর্চনার তো মূল উদ্দেশ্য কি সেগুলো করার? ইন্দ্রিয় সুখ ভোগ। এমনকি পূজা অর্চনা করেও সেই যার পূজা করুক না কেন তার কাছে কি চাইছে? সেই ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা, তাই না?
মানে মুক্তি লাভের উদ্দেশ্য যে পুজো করছে সেও কি করছে, ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা করে বসছে। রাজনীতির ক্ষেত্রে গণনেতারাও তাদের ইন্দ্রিয় সুখভোগের প্রয়াসে পরস্পরের সঙ্গে লড়াই করছে। ভোটদানকারী জনসাধারণও যে নেতা তাদের সব চাইতে বেশি ইন্দ্রিয় সুখভোগের আশ্বাস দিচ্ছে তাকেই ভোট দিচ্ছে। ভোটদানকারী জনসাধারণের ইন্দ্রিয় তৃপ্তির যখন বিঘ্ন ঘটছে তখন তারা নেতাদের গদিচ্যুত করছে। হ্যাঁ, যে নেতা তাদের ইন্দ্রিয় সুখ ভোগ করাতে পারছেন না, দিতে পারছেন না, তখন তাদেরকে আর ভোট দিচ্ছে না। যতদিন পারছে ততদিন তাদের ভোট দেওয়া হচ্ছে। নেতারা সর্বদাই ভোট দানকারীদের নিরাশ করছে, কেননা তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে ভোট দানকারীদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারছে না। সমস্ত ক্ষেত্রেই এটা চলছে। জীবনের সমস্যাগুলি নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। এগুলো জীবনের প্রকৃত সমস্যা নয়, তাই না? এটা কি জীবনের প্রকৃত সমস্যা? ইন্দ্রিয় তৃপ্তি বা ইন্দ্রিয় ভোগ হলো কি না হলো, এগুলো জীবনের প্রকৃত সমস্যা নয়। তাই জীবনের যেটা প্রকৃত সমস্যা সেটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। এমনকি যারা মুক্তির কামনা করছে তারাও তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য পরম তত্ত্ব বা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের সত্তা বা আত্মাকে হত্যা করার চেষ্টা করছে। হ্যাঁ, যারা মুক্তির বাসনা করছে তারাও সেই ভগবানের দেহনিশ্চিত আলোক ছটাকে, ব্রহ্মজ্যোতিকে ভগবান হিসেবে গ্রহণ করে তারা ভগবানকে নিরাকার হিসেবে, আলোর কোনো আকার আছে? আলোর কোনো আকার নেই। সেই নিরাকার আলোক রশ্মিকে তারা কি করছে, ভগবান ভেবে সেইখানে লীন হয়ে যাওয়ার কথা ভাবছে। গিয়ে তারা তাদের কি করছে, এটা এক প্রকারের হত্যা, মানে সেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া, তাদের সত্তা বা আত্মাকে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে যে ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জীবনযাপন করা উচিত নয়। শ্রীমদ্ ভাগবত আমাদের কি নির্দেশ দিচ্ছে? ইন্দ্রিয় সুখভোগের জন্য জীবনযাপন করা উচিত নয়। হ্যাঁ, ইন্দ্রিয় সুখভোগ ত্যাগ করে কি করতে হবে, আমাদের জীবনে যে প্রকৃত উদ্দেশ্য, হ্যাঁ, এই যে একটু আগে পড়ছিলাম যে ব্রহ্ম, অযাচিত ব্রহ্ম জিজ্ঞাসা, কি আমি কে, হ্যাঁ, ভগবানকে, এইগুলোকে জানা। আর সব থেকে যেটা বড় উদ্দেশ্য কি, এইগুলো জেনে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে চক্র, এই যে সংসার, এটা থেকে নিজেকে মুক্ত করা, তাই না? এই যে জীবনের প্রকৃত সমস্যা, এটা প্রকৃত সমস্যা কি আমাদের জীবনের? আমরা আজকে ঠিক করে খেতে পেলাম না, এটা জীবনের প্রকৃত সমস্যা হলো নাকি? একটু গরম পড়েছে, এটা জীবনের প্রকৃত সমস্যা। গরম পড়েছে আজকে, কালকে কি গরম থাকবে? না, এরপর আবার ঠান্ডা আসবে। ঠান্ডার সময় এরকম মনে হবে কখন গরমকাল আবার আসবে, তাই না? তাহলে অনিত্য সুখ ভোগ এগুলো, বা অনিত্য দুঃখ, যেগুলো সব অনিত্য। কিন্তু নিত্য কি? এই জন্ম মৃত্যু জরা ব্যাধি। জন্মাচ্ছি, জন্মালেই আমাদের মৃত্যু আসছে, আর মৃত্যুর এই জন্ম আর মৃত্যুর মাঝের সময়টা কি হচ্ছে? জরা, মানে আমরা বার্ধক্য হচ্ছি আর ব্যাধিগ্রস্ত হচ্ছি, যেগুলো আমাদেরকে সুখ দিচ্ছে, দুঃখ দিচ্ছে, তাই না? যেগুলো আমাদের সব দুঃখ দিচ্ছে। এই জন্মতেও দুঃখ, অনেকে তো জন্মের সময় থেকেই কত রকম ভাবে তারা যে আছে, হ্যাঁ, জন্মের সময় থেকেই তাদেরকে আইসিইউতে রাখতে হচ্ছে। জন্মের আগে থেকেই কত ট্রিটমেন্ট শুরু হয়ে যাচ্ছে, তাই না? তার মানে জন্মাতেও কষ্ট, মৃত্যুতেও কষ্ট, আর জরা ব্যাধি কি আর বলার আছে। হ্যাঁ, বার্ধক্য হলে কিরকম কষ্ট, সবাই যারা বার্ধক্যে আছো তোমরা বুঝতে পারছো। তারপরে তার উপরে এই বার্ধক্য, তার উপর আবার রোগ। রোগ যদিও শুধু বার্ধক্যের নয়, বৃদ্ধদের শুধু রোগ আজকাল নেই, আর সবাই রোগ এখন, একদম শিশু থেকে বৃদ্ধ সবার। কিন্তু শিশুদের সেই রোগটা হলেও, বা যারা যুবক যুবতী তাদের সেই রোগটা হলেও তারা কষ্টটা কম পাচ্ছে, তারা সেটাকে সহ্য করার অনেক ক্ষমতা আছে তাদের এখনো। কিন্তু যারা বার্ধক্য, বৃদ্ধ হয়ে গেছে, তারা কম, হ্যাঁ, তারা একটু হয়তো অসুখ, সামান্য অসুখেই তারা কাতর হয়ে পড়বে, কারণ তারা বার্ধক্য এসে গেছে, সহ্য ক্ষমতা অনেক কমে গেছে। তাহলে জীবনের প্রকৃত সমস্যা কি? আজকে আমি একটু ভালো খেতে পেলাম না, আমার একটু এখানে গরম পড়েছে তাই কষ্ট পাচ্ছি, এটা কি জীবনের সমস্যা? না, জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে এই যে বারবার আমরা জন্মাচ্ছি, পুনরূপী জীবনম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। এই যে বারবার আমরা জন্মাচ্ছি, বারবার জন্মাচ্ছি, বারবার মরছি, এটাই হচ্ছে জীবনের প্রকৃত সমস্যা। তাহলে এটাই বলা হচ্ছে, এই সমস্যা থেকে আমাদেরকে বের হতে হবে। কিন্তু যারা মুক্তির কামনা করছে, হ্যাঁ, তারাও কি করছে? তারাও পথভ্রান্ত হচ্ছে, বিভিন্ন
হ্যাঁ, বিভিন্ন অযোগ্য গুরুদের থেকে, অযোগ্য গুরুদের সংস্পর্শে এসে তারা কি করছে, ব্রহ্মে লীন হয়ে যাওয়ার প্রচেষ্টা করছে। এটা এক প্রকার হত্যা, তাদের আত্মাকে হত্যা করছে। কিন্তু শ্রীমদ্ ভাগবতের নির্দেশ দেওয়া হয়েছে যে ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জীবনযাপন করা উচিত নয়। ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে, তাই না, ভালো খাবো, ভালো পড়বো, কিভাবে এগুলো হবে, ইন্দ্রিয় কিভাবে সুখ ভোগ করবে, হ্যাঁ, সেই সব ভেবে আমাদের জীবনযাপন করা উচিত নয়। কেবল জীবন ধারণের জন্য যতটুকু বিষয় ভোগের প্রয়োজন ততটুকু গ্রহণ করা উচিত। কিন্তু জীবন ধারণ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আহার নিদ্রা এগুলো প্রয়োজন আছে, খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, তাই না, প্রসাদ গ্রহণের প্রয়োজন আছে, ঘুমানোর প্রয়োজন আছে। কিন্তু গীতা কি উপদেশ দেওয়া হচ্ছে, ভক্ত কে হতে পারবে, যার আহার পরিমিত, যে বেশি ভোজন করে না অথবা কম ভোজনও করে না, যে বেশি নিদ্রায় মহাচ্ছন্ন থাকে না, আচ্ছন্ন থাকে না, অথবা যে কম নিদ্রা যার নেই আর কি, যে কম ঘুমায় না। কম ঘুমালেও সেটা শরীরের পক্ষে ক্ষতিকর, আর বেশি ঘুমালে সেটা তামসিক। হ্যাঁ, তাহলে আমাদের মাঝামাঝি, মানে না কম ঘুমাবো না বেশি, 6 ঘন্টা ঘুমাবো, হ্যাঁ, সেই রকম ভাবে, এবং সময় মতো বেশি প্রয়াস করতে বলছে, বেশি পরিশ্রম করবো না, যতটুকু প্রয়োজন ততটুকু পরিশ্রম করব। আমাদের গীতাতে নির্দেশ দেওয়া হয়েছে ধ্যান যোগে। সেই রকম বলা হচ্ছে যতটুকু বিষয় ভোগের প্রয়োজন, যতটুকু না করলে এই জীবনটা, এই জীবন মানে এই শরীরটাকে ভালো রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ভোগ করব, ততটুকুই গ্রহণ করা উচিত। এই জীবন কেবল জীবন ধারণের জন্য যতটুকু বিষয় ভোগের প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত, ইন্দ্রিয় সুভোগের জন্য নয়। এই দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য যতটা প্রয়োজন ততটা গ্রহণ করা উচিত, ইন্দ্রিয় সুভোগের জন্য নয়। দেহটি যেহেতু ইন্দ্রিয় দিয়ে গঠিত, সেই জন্য তার অন্তত কিছু পরিমাণ বিধি নিষেধগুলি মেনে চলতে হবে। উশৃঙ্খল ভাবে ইন্দ্রিয় সুখভোগ করা উচিত নয়। যেমন বলা হচ্ছে, একটু উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন সন্তান সন্ততি উৎপাদনের জন্য বিবাহের মাধ্যমে স্ত্রী এবং পুরুষের মিলনের পন্থা রয়েছে, কিন্তু ইন্দ্রিয় সুখভোগের জন্য তা নির্দিষ্ট হয়নি। আজকে সমাজে সংযমের অভাব বলেই জন্ম নিয়ন্ত্রণের এত পরিকল্পনা করতে হচ্ছে। কিন্তু মূর্খ লোকেরা জানে না যে পরম সত্যের অনুসন্ধান যখন শুরু হয় তখন জন্ম নিয়ন্ত্রণ আপনা থেকেই সাধিত হয়। হ্যাঁ, আজকাল কি হচ্ছে, এত জনসংখ্যা বেড়ে যাচ্ছে, অনিয়ন্ত্রিত ভাবে যৌন সঙ্গ, ফলে কি হচ্ছে, এত জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তাই এবার কি করার চেষ্টা চলছে, জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন রকমের পরিকল্পনা করার চেষ্টা করছে। আগে এসব ছিল, জন্ম নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল না, ছিল না। কিন্তু এখন মানে কোন রকম নিয়ন্ত্রণ ছাড়াই, হ্যাঁ, এই স্ত্রী পুরুষের মিলনের ফলে এত সন্তানের উৎপাদন হচ্ছে, তখন কি করতে হচ্ছে, জন্ম নিয়ন্ত্রণের পরিকল্পনা করতে হচ্ছে। কিন্তু এখানে কি বলা হচ্ছে, মূর্খ লোকেরা জানে না যে পরম সত্যের অনুসন্ধান যখন শুরু হচ্ছে, যখন ভক্তি জীবন আমরা শুরু করছি, তখন যেহেতু সেই ইন্দ্রিয় সুখভোগের বাসনা আমাদের চলে যাচ্ছে, তাই জন্ম নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই। কেবলমাত্র কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য ভক্ত স্ত্রী সঙ্গ করে, ফলে আপনা থেকেই জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তাই না, এটা আলাদাভাবে কিছু করার প্রয়োজন নেই। যারা পরম সত্যের অনুসন্ধানী তারা কখনোই ইন্দ্রিয় সুভোগের অর্থহীন কার্যকলাপে আকৃষ্ট হন না। আমরা পড়েছিলাম গীতায়, যারা পরম সত্যে, যারা ভক্তি জীবন পালন করতে আসছে, ভগবানকে জেনেছেন, ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারা এই নিকৃষ্ট ইন্দ্রিয় সুভোগ, ওই জড়জাগতিক ইন্দ্রিয় জড় জগৎকে ভোগ করার বাসনা তাদের থাকে না। তারা কিসে আনন্দ লাভ করে, আত্মায় আনন্দ লাভ করে, ভগবানের সেবায় আনন্দ, মানে চিন্ময় আনন্দ লাভ করে। ফলে তাদের এই জড়জাগতিক সুখভোগের প্রতি আর বাসনা থাকে না, কারণ চিৎ জগতের আনন্দ, চিন্ময় আনন্দ অনেক বেশি উন্নত। যারা পরম সত্যের অনুসন্ধানী তারা কখনোই ইন্দ্রিয় সুখভোগের অর্থহীন কার্যকলাপে আকৃষ্ট হন না, কেননা তারা পরম সত্যের অনুসন্ধানেই সর্বদাই মগ্ন, ভগবানের সেবাতেই সর্বদাই মগ্ন। তাই জীবনের প্রতিটি স্তরেই মানুষের পরম সত্যের অনুসন্ধান করা উচিত, এবং তার ফলেই কেবল মানুষ সুখী হতে পারবে, কেননা সে তখন ইন্দ্রিয় সুখভোগের বিভিন্ন প্রচেষ্টা থেকে বিরত হয়। পরম সত্য যে কি তা পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে। পরম সত্য কি আমরা পরবর্তী শ্লোকে পড়বো, কিন্তু আমরা যদি পরম সত্যের অনুসন্ধান করছি, যারা করছে তাদের কি, তারা এই ইন্দ্রিয় সুখভোগের বিভিন্ন প্রচেষ্টা থেকে তারা বিরত হয়। যারা পরম সত্যের অনুসন্ধান করছে আপনা থেকেই, হ্যাঁ, আপনা থেকেই তারা এই ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে তারা
তারা দূরে থাকে, তারা সেগুলোকে তারা তাতে আকৃষ্ট হয় না। হ্যাঁ, এই জড়জগতের ভোগের প্রতি তারা আকৃষ্ট হয় না, ফলে আপনা থেকেই সে নিয়ন্ত্রণ হয়ে যায়। এরপরের দিন আমরা এই পরম সত্য কি তা নিয়ে বিস্তর বিশ্লেষণ হয়েছে, আমরা সেগুলো পড়ব। আজকে এই পর্যন্ত থাকলো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে অল্প বিরাম। হরে কৃষ্ণ।